রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা বিধানসভা উপনির্বাচনের দিন হিংসায় আক্রান্ত এবং নিজেদের ভোটাধিকারের প্রয়োগ করতে না পারার এলাকায় নাগরিকদের সাথে সাক্ষাৎ করে সর্বত্রভাবে পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধরছে পুলিশ এসে লাইন থেকে ভোটার ধরে নিয়ে চলে যাচ্ছে। আপনারা সবাই ভাবুন, ঐক্যবদ্ধ শক্তি প্রমুখ স্যার শক্ত আছে তো, লড়বে তো? একদম লড়বো, একদম লড়বো। তোমরা শক্ত থাকো, তাড়াবো, তার ছাড়ার কোনো জায়গা নেই। পুলিশ আর তৃণমূল মিলিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে, চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে, মেরেছে। আর ভোটের দিন দুপুরবেলা 12টা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে, উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের ক্ষেত্রেই তো বিধি, ওদের ক্ষেত্রে বিধি চলে না। আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি, ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব। আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রাডাঙ্গাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে। তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি, আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন। এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে, দুবার মৃত্যু হয় না। আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব। আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না, দিতে দিচ্ছে না। শুধুমাত্র বিজেপি ভোটার নয়, অন্য দলেরও যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। এ লজ্জা রাখার জায়গা নেই। দাদা, এই জেলাতে কৃষ্ণনগর আজকে সকালবেলায় এক ব্যবসায়িক মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে, সিসি ক্যামেরা ধরা পড়েছে। কি বলবেন? এই যে একদম প্রকাশ্যে গুলি, এ আবার নতুন কথার কি আছে? মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে, মাছ ব্যবসায়ী আর কি। ভাঙড়ে জমি জালিয়াতির অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। কোন গোষ্ঠীর? কোন গোষ্ঠীর দেখতে হবে তো। আর আবুলের গোষ্ঠীর লোক নিশ্চয়, ওই জন্য শপথে ফেয়ার করেছি। আর সালিশি মালদাতে আবার সালিশি সভার নামে লজ্জা, 4 ভাইকে বসিয়ে মারধরের অভিযোগ, তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল গ্রাম যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে বলুন, আমাদের বলে লাভ নেই। এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে চোখ আর কান দুটোই পচে গেছে আমাদের, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয়। সিএসসি দাম বাড়িয়েছে, প্রতিবাদ করতে চাই, সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্ট বলেছে 22 নয়, পুলিশের আপত্তি আছে, 26-এ করুন। তো পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে না গণতন্ত্র আছে? এটা কোন দেশে হয়নি? সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটকাচ্ছে। এই হিন্দুদের হোমল্যান্ডটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর কৃষ্ণনগরের রানীমা 17ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয়, তিনি নদিয়াকে ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতে 18ই আগস্ট। আমি কৃষ্ণগঞ্জে আসি, গতবারে হচ্ছিলাম। আইন শৃঙ্খলা নেই, পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন? ভোটের লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প ভাঙলো, ইনাকে মারলো, তাদের বিরুদ্ধে এফআইআর নেই, তাদের গ্রেপ্তার নেই। আর ইনাকে মার খাওয়া লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয়। এই জিনিস শেষ করতেই হবে, শেষ করতেই হবে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এইখানে মেরেছে, মানে আপনি ভোট দিতে গেছিলেন, মেরেছে না বাড়িতে ছিলেন? সব বাইরে অপরিচিত লোক তো, অপরিচিত মানে চাপড়া থেকে এসেছিল, জুবের শেখ নিয়ে এসেছিল, মহুয়ামূত্র। মানুষ পায়নি বলে একটা গরুকে মেরে গেছে এখানে পিটিয়ে, গরুকে। মানুষকে পায়নি বলে বাড়ি গরুকে। ওই জুবের শেখ চাপড়া থেকে এসেছিল, বাড়ি ভর্তি করে পুলিশ নিয়ে এসেছিল। হ্যাঁ, কোন দেশে আছে? হিন্দুস্তানে। আমার কালি এখনো শোকেনি।
25 মে আপনাদের হাতে কালি নেই? কালি নেই তো? করতে দেয়নি তোকে? মেরে ফেলা দেবে কই হ্যাঁ, ঢুকলেই ভোট দিতে গেলেই মেরে ফেলবে। কাউন্টারে যেতে মানা করছে না, এগুলো কি চিরদিন চলবে না? তাহলে তো ব্রিটিশ থাকতো এখানে, ব্রিটিশরা চলে যেত। এই জিনিস থাকলে কি তোর আপনি ছেড়ে দেবো ভেবেছেন কি? আমি এদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম, আমি মহামান্য রাষ্ট্রপতিকেও মেল করেছি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে করেছি। তারপর জানানোর পরে যাব, সবচেয়ে বড় জায়গায় যাব, একবার উচ্চতর জায়গায় যাব। নইলে তো এ তো পরে এখানে এই শহর প্রায় এ তো মানে এনএইচ থেকে 5 কিলোমিটার, এখানে যদি এই জিনিস করে এরপরে তো কোনোদিন কাউকে ভোট দিতে দেবে না। আমি ভোট দিতে পারবো না, বাবুদাও ভোট দিতে পারবো না। আপনারা শক্ত আছেন তো নাকি সবাই, না ভয় ঘাবড়ে গেছে? পাড়াডাঙ্গা এত সন্ত্রাসের পরেও মাত্র 153 ভোটে ওরা জেলে। হার তো গোয়ার আর 50,000 ভোটে হার। সুভাষদা ওই জকপুরে আর কেউ ভোট দিতে পারেনি, 12% অরিজিনাল ভোট আর সব ছাপ্পা, 50-60% করে ছাপ্পা হয়েছে। তারপরেও এখানে হেরেছে। আপনি এবুথের ভোটার, আপনি শক্ত আছেন তো নাকি? পার্টি দেখাশোনা করেছে, চিকিৎসা হয়েছে? আমরা আছি সাথে, কিন্তু ভোটের দিন নির্বাচনী বিধি থাকে তো ঢুকতে দেয় না, নইলে তো আমরা আপনাদের পাহারা দিতে পারতাম সামনাসামনি কোথায়। এমন নির্বাচন বিধিটা শুধু তো আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, ওদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। শঙ্কর সিং এর ব্যাটার ক্ষেত্রেও প্রযোজ্য হয় না, আর যুবের শেখের ক্ষেত্রেও প্রযোজ্য হয় না। শক্ত থাকবেন তো নাকি? নইলে তো পালাতে হবে। কোথায় পালাবেন? এদিকে বাংলাদেশ, ওদিকে পাকিস্তান, পালানোর কোনো জায়গা নেই। এখানে লড়ে ওদেরকেই তাড়াতে হবে। বাংলাদেশে গেলে লাস্টি মারবে। একবার চলে গেছো, আবার এখন আর কোথায় আসো? আচ্ছা, পাকিস্তান যাওয়ার ইচ্ছা আছে? এখান থেকে গেলে পাকিস্তানে যেতে হয়। আরে গীতা বলেছে ধর্ম রক্ষতি রক্ষিত। দরকার হলে জীবন দিব, ধর্ম পরিবর্তন করবো কেন? শক্ত আছেন তো নাকি? লড়াইটা করবো তো নাকি? হ্যাঁ, সব তো আছে, করেন। ঠিক আছে। দাদা এই যে হচ্ছে সভাপতি, এর বাড়িতে এর বাড়িতে অত্যাচার হয়েছে, ভোট দিতে পারেনি। মার খেয়েছি আমি এদিককার মানুষ। আর আমার গরুগুলাকে খুব পিটিয়েছে, আর ভাঙচুর তো করেছে। গরুগুলাকে তো পিটাবে, গরুগুলাকে তো পিটাবে। বুথ সভাপতি আমাদের এই ওয়ার্ডের বুথ সভাপতি। এসে এখানটা দাঁড়িয়েছি, আমার বলছে এই ঘরে ঢোক ঘরে ঢোক, এমন ব্যবহার করছে, আমার ঘর পর্যন্ত নিয়েছে। আমরা ঘরে ঢুকে কত রাতে এসছে? 12টার পরে। একটা 10 এদের বাড়ি যখন হয়েছে 1:10, আমার বাড়িতে যখন হয়েছে 1:30। আর সঙ্গে পুলিশ তো নিশ্চয়ই ছিল। পুলিশ 4 ভ্যান মা মরা দায় ছিল, পিতৃমাতৃ বিয়োগের দায় ছিল, জিতাতে হবে। এই গরুটাকে মেরেছে, একেও মেরেছে। হ্যাঁ কেউ মেরেছে। আর এই ঘরটা ভেঙেছে, লাঠি দিয়ে তো লাঠি দিয়ে। কটা গরু ছিল? তিনটে গরু আছে। এরা এই যে আজকে ভয় পাচ্ছে, শুধু আগের দিন এই পরিস্থিতির জন্য এরা ভয় পাচ্ছে। এর মাকে মেরেছে? হ্যাঁ, ওর মাকে মেরেছে। ঘরগুলো ঘরের এইগুলো ভেঙেছে। পুষ্ট হয়ে মরবে। আপনার খুলে নিয়ে দরজা। না, আমরা খুলিনি, আমরা সবাই ঠিক নিয়েছিলাম। প্রথমে ওই যে ওইদিকে টিনের দরজাগুলো ভেঙেছে না, ওই যে কতজন দরজাগুলো ঢুকেছিল? প্রায় 150 একদম সবাইকে, সব ভাই। 150 এক একটা বাড়ির বাইকে ঢুকে দাদা আমার সাথে মারপিট হয়েছে। সব হাতে রাখি রড। রড আছে, হেসো রড আছে, আছে, হেসো আছে, সব রকমের রিভলভার জিনিস আছে, আছে। ধরে আমার বাড়িতে মারপিট হয়েছে তারপর আমার আছে ওদের হাতে। আমাকে এদের তো মারতে পারিনি, আমার সাথে সামনে তো সাথে বের করতে পারেনি, তাই আমাকে মারতে পারেনি। মার আমি খেয়েছি এই দিককার মতো, একদম মার খাই। মার আমি খেয়েছি, আমার ঘরের শক্ত আছে দরজা ভেঙে ঢুকে বের করে মেরেছে। শক্ত আছেন তো? ভয় পেয়ে যাননি তো? আত্মসমর্পণ করবেন না? এত ভালো মেয়েরা সব নিয়ে আসে, হোম এই জন্য স্বাধীনতা দিয়েছে। এই জন্য দেশের নাম হিন্দুস্তান।
এই স্বদেশ বল স্যারকে বল একটু করে দেবে। এটা আমার বাবা। যা একসাথে দাঁড়া শুনছি। একদম গলার পট্টি আর মাথার সিঁদুর। আপনাদের ছিল না? ইব্রাহিম লোদি চেঙ্গিস খানদের সময়ের কথা মনে করছে। বাইরের গুন্ডা আচ্ছা, পুলিশ গার্ড পাহারা দিনি। হ্যাঁ পেছনে পুলিশ গাড়ি ছিল। হ্যাঁ পুলিশই তো এখানকার আইসির বাপ আর মা মরে গেছে, থেকে উদ্ধার করে পুলিশ, সব পুলিশ। স্যার একটু খুব পেলে এইরকম হয়। পায়রাডাঙ্গায় ভোট পরবর্তী হিংসায় ওই বুথ নির্বাচনে সেখানে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, সেখানে একটা বাড়িতে আক্রান্ত বাড়ি লাইভে আছে। সব অপরিচিত না, সব অপরিচিত ভাই। মানে ঘর দেখানোর জন্য ওরা আবার মুখ এরকম করে একদম পুরো ফেটি বেঁধে আছে। আর অজস্র ভাষায় কিস্তি খবর, আর পিছনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি। আমি কাকুকে ফোন করলাম, তার 10 মিনিট ক্যামেরার সামনে যে বলতে হবে। ওই কাকু কই? ওই কাকু কই? হ্যালো ধ্বংস হবে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। না ওই যে 2 নম্বর দিলীপ দা চলো চলো আপনাকে এটা পড়ে আমি যদি উত্তর দিতে চাই বা আমার অফিস থেকে উত্তর দিতে চাই, নাম্বারটা লাগবে। নাম্বারটা দিয়ে দাও। নাম্বার আচ্ছা তুমি নাম্বারটা নাম্বার আপনার কাছে আছে জায়গা খালি করেন। দেখেছেন নাকি এর আগে? হ্যাঁ, এলাকা যে যার দল করে যে যার রাজনীতি করে, ভেঙে খিল ভেঙে ঢুকে গেছে। সবাই মিলেমিশে থাকে। কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেন না? স্যার আমাদের এখানে কোনোদিন এরকম হয়নি। হিন্দুদের ভোট দিতে দেবে না, সে বিজেপির হিন্দু হোক, তৃণমূলের হিন্দু হোক, সিপিএম এর হিন্দু হোক। এটা কিন্তু ভয় না পেয়ে ভোটটা কিন্তু পড়েছে। হিন্দুদের শুনেছি 190টা লিড হয়েছে, ওকে আমি রাজ্যপাল চত্বরটা লিড করেছে, মানে এইটুকু লিড তো হতো না, 600 লিড। অধিকাংশ লোক সকালের দিকে যেটুকু, আপনারা যারা প্রতিরোধ করেছেন টিকে গেছেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনারা তো অন্তত কেউ 5টা 6টা, কেউ 8টা 10টা 12টা, যাদের বয়স বেশি ভোট দিয়েছেন। কখনো এই দৃশ্য এই এলাকায় পায়রাডাঙ্গা বা রানাঘাট এলাকায় কেউ দেখেছেন? কোনোদিনও দেখিনি, এই আমাদের প্রথম, জীবনের প্রথম এটা দেখলাম। মানে এইরকম দৃশ্য আমরা খবরে দেখেছি। হিন্দুদের ভোট দিতে দেবে না, আমি আপনাকে বারবার বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে। আমরা তো আরো বলি যে এখানে মুসলিম রাষ্ট্র করে ফেলবে। হিন্দুদের ভোট দিতে দেবে না। ছাকা পলা কণ্ঠি টিকা শিখা এসব থাকলে ভোট দেওয়া যাবে না। হিন্দুদের ভোট দিতে দেবে না, সিগন্যাল ক্লিয়ার।
সে হিন্দু তৃণমূলের হোক, সিপিএম এর হোক, আর বিজেপির তো কথাই নেই। স্যার তাহলে 26 সালে যদি ভোট হয়, বিধানসভা ভোট হয়, না না, এই ব্যবস্থা বদলাতে হবে। এইভাবে থাকলে না না, ভোট আজকে হবে তো না, কোনো স্যার। নির্বাচন কালকে নেই, আগামী 1.5 বছরের মধ্যে। এইভাবে আমি আপনাদের কাছে এসেছি কেন? আমাদের আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি, ধর্ণা দিয়েছি, রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি, তাদের টাইম চেয়েছি। টাইম দিলে আপনাদের নিয়ে যাব আমি এখানে যারা অত্যাচারিত হয়েছে। আমি আজকে আপনাদের কাছে এসেছি কেন? যাতে ভবিষ্যতে এই জিনিস বন্ধ হয়, চিরতরে বন্ধ হয়। সেটাই আমরা ছেড়ে দিলে তো এসি রুমে বসে কাটিয়ে দিতাম, এই প্যাচ প্যাচে গরমে কেন আসতে? আপনারা বা দুপুরবেলা বিশ্রামের সময় বেরিয়েছে কেন আমার সঙ্গে কথা বলছেন? যে আমাদের আপনারাও চান এটা বন্ধ হোক। এটাই তো আমরা চাই। গণতান্ত্রিক দেশ, বাবা সাহেব আম্বেদকর ভোটাধিকার দিয়ে গেছে, সব দল প্রচার করবে, ভোটের দিন ভোটারদের দিন, যাকে পছন্দ হবে মানুষ তাকে সমর্থন করবে। গুন্ডা গর্দি জোর করে ভোট নেওয়া, আটকে দেওয়া, রাত্রি 1:40-এর সময় কারা বাড়িতে ঢোকে চোর ডাকাত ছাড়া? কোন ভদ্রলোক ঢোকে পাড়ায়? এইভাবে 3টে দরজা ভেঙে দিয়ে গেছে, ওর মা কাঁদছে। এটি কি স্বাধীন দেশ নাকি? আর আশেপাশের লোক সবাই ভয়ে কাঁপছে। শক্ত আছেন তো? হ্যাঁ আছে। কি একা বলছে কেন? বাকিরা এই ব্যবস্থার পরিবর্তন হোক চান তো? হ্যাঁ আমরা চাই চাই অবশ্যই। রাধে রাধে। লড়াই আমাদের চলছে, চলবে দাদা। আমাদের অঞ্চলের এই যে বড় নেতা কিছু বলবে আপনার। লাইসেন্স দেওয়া আছে। তোমাকে পরিচয় দেওয়া লাগছে না। দেখলেন না, চাপড়া থেকে ঢুকে ঘর ভেঙে দিয়েছে। পুরো পাড়ায় অত্যাচার। লড়তে পারি সেই ব্যবস্থা করুন। না নেবে না, নেবে না। মহুয়া মিত্রর পারমিশন চেয়েছে, মহুয়া পারমিশন দিলে তখন দেখেন কোনো বন্ধক চান তো? একদম কাছেই আছে। রাজ্যের বিরোধী দল নেতার কাজ গণতন্ত্রকে সুরক্ষা করা, পাচ্ছি না করতে, ওই জন্য আপনাদের কাছে এসেছি। নিয়ে লড়তে হবে আপনাদের। এইভাবে আগে কাউকে পেয়েছেন? আমি তো ঘরে যাচ্ছিলাম, বাইরে অন্ধকার, ওই সাইডে তবে জানলা দিয়ে অ্যাটাক করলো। তখন আমি ওই অমলদাকে ফোন করছিলাম, বলছে মালটা ফোন করছে তাড়াতাড়ি শুট কর এরকম বলতে আমি কাঁপতে কাঁপতে বিছনায় খাটের নিচে চলে গেছি। আর এই দরজা করে নাই, তারপরে পেছন দিকে ইট ভেঙে দিয়েছে। বলেছে যে কালকে যদি বুথে যাস তোকে তো লাশ ফেলে দেবো। আর সব অপরিচিত। আর 100-150 লোকের মত কথা বলি দিদি আমি ছবি তুললে তো কি কথা বলবেন না? আচ্ছা ঠিক আছে, আমরা আছি, সাথে আছি। আর আমাদেরকে হ্যাঁ, দেবগ্রামে 10,000। এত লড়াই সন্ত্রাসের পরে আমাদের এখানে আর কি 1900 স্বাধীনের পরে আমাদের এখানে কেউ এরকম এই জিনিস দেখেন না যারা হয়নি, সুন্দর করে নিয়ে তাদেরকে বুঝান, একজোট হও। তাদেরকে তো বুঝাচ্ছি আমরা, বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছি। তারা কি বলছে? নিন্দা করছে। হ্যাঁ নিন্দা করছে স্যার, নিন্দা করার জন্যই তো যাদেরকে ছাপ্পা ভোট দিয়ে পাঠিয়েছে তারাই বিজেপিতে ভোট দিয়ে দিয়েছে আমাদের এই বুথটায়। আর আমাদের তো ভোট দিতেই পারি না। না না ওরা যে ভোট দিতে আসে তাই তো। ভাই বলো, আমি এখানে করব। আমরা সবাই এখানে আমাদের ঠিক আছে। ভাই তাহলে ব্রিটিশরা থাকতো, ব্রিটিশ যেত না। যদি অস্ত্র, বন্দুক আর বোমা আর এই ক্ষমতা, গুন্ডা শেষ কথা বলতো, তাহলে মোগলদের হাত থেকে কোনোদিন ভারতবর্ষ এটা সাময়িক। যে হিন্দুদের করো, এখনো তো কিছু হিন্দু সিপিএম করে, তৃণমূল করে, তাদেরকে এক করো। এ তো হিন্দুদের আটকাচ্ছে। হিন্দুরা এক হলে উঠে চলে যাবে। 70% লোক আমরা এক হলে কেউ থাকবে না। কি প্রশ্ন? কিছুই না, এই যে বললে হ্যাঁ ঠিক আছে।
যা পেয়েছি সিঙ্গেল যেটুকু পেয়েছি ওইতেই হবে। পেয়েছি পেয়ে আমি বসি। হ্যাঁ তোমাকে দিয়ে দিচ্ছিল কোনটা কোনটা? ওই আগে যেটা ধরেছি হ্যাঁ। কিন্তু ওই খাস কামাই লোকটা আসেনি, ঠিক আছে? তো সিঙ্গেল আছে ওটা? আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।